ইসরায়েল যেন যুদ্ধের ময়দানে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে আমাদের আক্রমণ করবে আমরা তাকেই আঘাত করব, এমনকি যে আক্রমণের পরিকল্পনা করবে তাকেও আঘাত করব। বাস্তবে ঘটলও তাই। গত শুক্রবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর জবাবে দেশটি রোববার ইয়েমেনের রাজধানী সানায় তীব্র বিমান হামলা চালায়। হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি ডিপো গুড়িয়ে দেওয়া হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ ঘটনায় অন্তত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তেল আবিব গাজা সিটিতে চূড়ান্ত সামরিক অভিযানের প্রস্তুতিও জোরদার করছে। হুতিদের হামলার ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, আমরা হুতিদের উপর বিমান ও নৌ অবরোধ বজায় রেখেছি, তাদের অবকাঠামোতে হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের দিকে নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য তারা সুদসহ মূল্য দেবে। অন্যদিকে গাজাতেও যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। গাজা সিটির পূর্ব ও উত্তর উপকণ্ঠে ভয়াবহ বোমাবর্ষণ শুরু হয়েছে। সেপ্টেম্বরের 2 তারিখ থেকে লাখো রিজার্ভ সেনা ডাকার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলার কারণে দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তবে ইসরায়েলের দাবি, গাজায় দুর্ভিক্ষ নেই, প্রচুর খাদ্য সাহায্য সেখানে পাঠানো হচ্ছে। আর যা দুর্ভিক্ষ বলে বলা হচ্ছে তা হলো এই অঞ্চলে বহু দশক ধরে চলা দুর্দশারই অংশ। তবে বাস্তব চিত্র ভিন্ন। লক্ষ লক্ষ মানুষ অনাহারে, তা প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর গাজার 3 বছরের শিশু কারিম মুয়াম্মারের ছবি প্রকাশ করেছিল। গাজায় দুর্ভিক্ষের কারণে অপুষ্টিতে ভোগা ওই শিশুর ছবি বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে। ইসরায়েলি সেনারা তারপরেও গাজায় চলমান খাদ্য সংকটের কথা অস্বীকার করে পাল্টা যুক্তি দিচ্ছে, ওই শিশু আসলে ফাল্গুনে বিকেল সিনড্রোমে ভুগছে, যার কারণে তার ওজন বাড়ছে না আর শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করছে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কষ্ট ও দুর্দশার চিত্র প্রচার করা হচ্ছে। সাইমা আক্তার, ডেইলি সান।